বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না? মুসলমান ভাইরা রে আমার, এবার কাজী আবু বকর ডাক দিয়া বলতেছে, এলাকার মানুষ, তোমাদের সাথে আর আমার কথা নাই, তাড়াতাড়ি করে আমাকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা রে আমার, তাবিঈনদের যুগে একজন তাবিঈ, যার নাম হলো কাজী আবু বকর, কেমন আল্লাহর ওলি ছিল, তাবিঈনদের যুগে, সাহাবীদের যুগে না। যুবক ভাই রে, পর্দার আড়ালের আম্মা জানেরাও ভালো করে শোনেন, আমার মা বোনেরা ভালো করে শোনেন, মুরব্বী বাবারা ভালো করে শোনেন। কাজী আবু বকর হঠাৎ করে মদিনার বাজারে রওনা দিল। হঠাৎ করে দেখে কোটি টাকার একটা হার পরে আছে। বলেন তো, আগের যুগের কোটি টাকা কত টাকা, এখন কত কোটি হবে? কাজী আবু বকর আমানত কিভাবে তিনি রক্ষা করেছিলেন, আমানত নিয়ে একটা ঘটনা আমি আপনাদেরকে কিতাব থেকে শোনাইতে চাই। আমার মা বোনেরাও শোনেন। কাজী আবু বকর পথিমধ্যে কোটি টাকার হার পাওয়ার পর টেনশন করলেন, এইটা যদি আমি হাত দিয়ে না উঠাই, খারাপ মানুষ যদি পায় তাহলে এইটা খেয়ানত করে ফেলবে। তাই উনি হাত দিয়ে উঠাইলেন। আর দেরি করলেন না, কিভাবে এই হাতটা পৌঁছায় দেওয়া যায় মালিকের কাছে। টেনশনে পড়ে গেছে, কিভাবে এই হার পৌঁছায় দিবে মালিকের কাছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরপরেও মালিককে খুঁজে পাওয়া যায় না। টেনশন। হঠাৎ করে কাজী আবু বকরের খাওয়ার খবর নাই, ঠিক মতো খায় না। স্ত্রী ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, খানা খান না কেন? ডাক দেয়া বলে, এ আমার প্রাণের স্ত্রী, ভালো করিয়া শুনো, যতক্ষণ পর্যন্ত এই আমানত আমি মানুষটার কাছে না পৌঁছায় দেব, ততক্ষণ পর্যন্ত আমি কাজী আবু বকর মুখের মধ্যে একটা দানাও নেব না। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার কাজী আবু বকর হঠাৎ করে আবার মদিনার বাজারে চললেন। দেখে ওই মক্কার বাজারের পাশে একটা পাহাড়ের টিলা আছে। এই পাহাড়ের টিলার উপরে একজন বৃদ্ধ লোক উঠে আলান দিচ্ছে, এই মক্কাবাসী ভালো করে শোনো, কয়েকদিন আগে আমার একটা কোটি টাকা, এই কোটি টাকার হার কেউ যদি আমাকে পায়ে দাও, তাহলে আমি তাকে 500 দিরহাম হাদিয়া দেব, পুরস্কৃত করব। আমার কাছে পৌঁছায় দাও, কারণ আগের যুগে তো মাইক ছিল না, পাহাড়ের উপরে এলান করে দিচ্ছে। হঠাৎ তার মাথার কানের মধ্যে গেছে। কাজী আবু বকর এত আনন্দে উৎফুল্ল হয়েছেন, তিনি ওই পাহাড়ের টিলায় সাথে সাথে চলে গেলেন। আপনার কি হারাইছে বলেন তো? কয় কেন? আমার 1 কোটি টাকার একটা হার হারাইছে। তুমি কি পেয়েছো নাকি? কয় আপনার সাথে আমার কথা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে পার।
জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে আমার কথা আছে। কি কথা? কয় বাড়িতে চলে। এবার কাজী আবু বকর আর দেরি করলেন না, বৃদ্ধ লোকটাকে ডাক দিয়ে তার বাড়িতে নিয়ে গেল। বলেন তো এমন ভালো মানুষ কয়জন আছে? বলেন কয়জন আছে? এবার কাজী আবু বকর তার বাড়ির মধ্যে নিয়ে ডাক দিয়ে বলতেছে, বাবাজি আপনার জন্য আমি মেহমানদারি করেছি, আপনার খাবার খাইতে হবে। এবার তিনি ওই বৃদ্ধ লোককে খাবার খাওয়াইলেন। এবার তো খাওয়া দাওয়া শেষ, আপনার হাড়ের বিবরণটা দেন দেখি, কয়টা পতি আছে, কয়টা কি এটা সেটা আছে। এবার তিনি উত্তরগুলা সুন্দর করে দিচ্ছেন। আমার হাড়ের ভিতরে এতগুলা মালা আছে, এতগুলা পুঁতি আছে, অমুক কালার এতগুলা এত কিছু আছে। ডাক দেয়া বলে, আপনি যে বিবরণ দিছেন আপনার বিবরণ সব ঠিক আছে। এই যে আপনার কোটি টাকার হার, আর কোনো কাল দেরি নাই, এখনই আপনার হার আপনি নিয়ে চলে যান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আবার ভালো করে লক্ষ্য করবেন কথাগুলা। আর দেরি করলেন না, সাথে সাথে ওই বৃদ্ধ লোকটা বলতেছে, আমি তো ওয়াদা করেছি রে যুবক, আমি তো ওয়াদা করেছি আমার হার যে পেয়ে দিবে আমি তাকে 500 দিরহাম হাদিয়া দেব। এই যে তোমার পুরস্কারটা নিয়ে যাও। এবার ডাক দেয়া যুবক বলে, না না, আপনার কাছ থেকে শুধুমাত্র কেবলমাত্র এই সামান্য পরিমাণ 500 টাকা দিরহাম নিয়া কিয়ামতের ময়দানে বিশাল বড় পুরস্কার নেওয়া থেকে বঞ্চিত হতে চাই না। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, চিন্তা করে দেখে কেমন মানুষ। আমার বাবাজিরা রে খুব ভালো করে খেয়াল করবেন। ডাক দিয়ে বলল, বাবাজি আপনার পুরস্কার আপনি নিয়ে যান, আপনার কোটি টাকার হার নিয়ে যান, আপনার এই 500 টাকার থৈলাটাও নিয়ে যান। এবার বৃদ্ধ লোকটা কি করবে, নেই না কি করবে, এবার সব কিছু নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিছে। 2 কদম সামনে যায় আর 3 কদম পেছনে আসে। এত সুন্দর জান্নাতি মানুষ, চেহারাটা একটু ভালো করিয়া দেখা যায়। এ যুবক, কয়জন যুবক এইরকম পাওয়া যাবে? আর বলে, আহারে জান্নাতি যুবকের চেহারাটা দেখা যায়। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ওরে ভালো যদি বাসো তুমি, ওরে ভালো যদি বাসো তুমি, তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, ওরে কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। জোরে জোরে বলেন মারহাবা। এবার বৃদ্ধ লোকটা কি করবে, শেষ পর্যন্ত চোখের পানি মুছতে মুছতে চলে গেল। হঠাৎ করে তার বাড়িতে যাওয়ার পর, কয়েক মাস যাওয়ার পরে, ওই যে সেই কাজী আবু বকর, খুব ভালো করে খেয়াল করেন, একদিন আবার রওনা দিলেন। বিশাল বড় বন্ধুরা আমার জাহাজ, ওই জাহাজের মধ্যে রওনা। জাহাজটা যাইতে যাইতে নদী পথে বিশাল বড় ঢেউয়ের তরঙ্গ শুরু হয়ে গেল। বিশাল নদীর মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঘূর্ণিঝড় হওয়ার কারণে ওই জাহাজটা আর টিকতে পারে নাই। কিছুক্ষণের মধ্যে সাথে সাথে জাহাজটা ওই সমুদ্রের মধ্যে তলায়া গেল। হাজার হাজার মানুষ সেই জায়গার মধ্যে ইন্তেকাল করলো। আল্লাহ তাকে বাঁচায় রাখছে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ভাই বলো আপনজনা, সঙ্গে তোমার কিছু যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন যাক মারিয়ে
দুনিয়াদারি। মুসলমান ভাইরা রে আমার, কাজী আবু বকর একটা কার দরিয়া, কাটের সাথে হাতটা রাইখা ভাসতে 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 এক পর্যায়ে ওই যে বৃদ্ধ লোকটা যে আছে, ওই বৃদ্ধ লোকের এলাকার নদীর কিনারে ঘাটে যায় পৌঁছে গেছে। একটু আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। বাসুলাইবা দাদ মুলকু সরওয়ারি, সুদমতে খা তামাশ দে ওপরি, সৈয়দুল কাউ নাইনে খাতমুল মুরসালিন, আখিরে আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু অজুদাস রহমাতাল্লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু এ জমিন। মুসলমান ভাইরা রে আবার, যে কথা বলতেছিলাম রে যুবক, মা বোনেরাও ভালো করে শোনেন, মুরব্বী বাবারাও ভালো করিয়া শোনেন। আর সমস্ত মানুষ কাজী আবু বকরকে সেবা করতেছেন। দেখি লোকটা বাঁচে কিনা। কিছুক্ষণের মধ্যে দেখা গেল মানুষের সামনে তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সবাই অবাক হয়ে গেছে যে কি ব্যাপার ভাই, আপনি এখানে কোত্থেকে আসছেন, আপনার বাড়ি কোথায়? এবার ডাকতে বলতেছে, আমার বাড়ি হচ্ছে মদিনায়। তো তুমি এখানে কেন? কয় আমি এখানে করে আমি এক জায়গায় রওনা দিয়েছিলাম সফরে, বিশাল বড় জাহাজে রওনা দিয়েছিলাম, হাজার হাজার মানুষ ছিল। ওই জাহাজটা আর টিকতে পারে নাই, কিছুক্ষণের মধ্যে সাথে সাথে জাহাজটা ওই সমুদ্রের মধ্যে তলায়া গেল। হাজার হাজার মানুষ, ভাই বলো আপনজনা, সঙ্গে তোমার কিছু যাবে না রে, ও তুই খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। কাজী আবু বকর বলে, এই এলাকায় কোনো মসজিদ আসেনি? বলে হ্যাঁ মসজিদ আছে। কয় আমার নামাজ পড়া লাগবে। নামাজ পড়তে গেছে, নামাজ পড়ার পরে মসজিদে কোরআন তিলাওয়াত করছে সুন্দর করে। কোরআন তিলাওয়াত করার পর এলাকার মানুষ আরো পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সুন্দর করে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কাজী আবু বকর কোরআন তিলাওয়াত করতেছে। এলাকার মানুষ ডাক দিয়ে বলতেছে, কাজী আবু বকর তোমাকে আমরা যাইতে দেব না। আমাকে যাইতে দেবেন না মানে? কয় হ্যাঁ যাইতে দেব না, তোমার কাছে আমরা কোরআন শুনবো, কোরআন শিখবো। মারহাবা বলেন। ডাক দিয়ে বলতেছে, আমাকে মদিনার পথ দেখাইয়া দাও, আমি আর দেরি করব না। এবার লোকেরা বলতেছে, হুজুর কয়েকদিন আগে আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব ইন্তেকাল করছে, আমাদের একজন ইমাম নিয়োগ দেওয়া দরকার, আমাদের একজন ইমাম জরুরি ভিত্তিতে দরকার, আমাদের ইমাম নাই। অতএব আপনার পিছনে আমরা নামাজ পড়তে চাই, আপনার কাছে কোরআন শিখতে চাই। অতএব আজকের থেকে আপনি আমাদের শিক্ষক, আর আমরা সকলেই আপনার ছাত্র। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই লঞ্চে যখন আপনি রওনা দিছেন, সমস্ত মানুষ তো ইন্তেকাল করছে, আপনারও তো ইন্তেকাল করার কথা, আপনিও মারা যাইতেন। কিন্তু আল্লাহর নীলা খেলা, আমাদের এলাকায় কয়েকদিন ধরে ইমাম নাই। আমরা রব্বে কারিমের কাছে দোয়া করছি, আমাদের এলাকায় একজন ইমামের ব্যবস্থা করে দাও।
খুব কান্নাকাটি করতেছি। এবার হয়তো আমাদের দোয়া আল্লাহ কবুল করেছে। তোমার নিজের ইচ্ছায় শক্তিতে আসো নাই, আল্লাহ তোমাকে ওখান থেকে নদীর ঢেউয়ের মালা তরঙ্গ দিয়া আমাদের কাছে তোমাকে ইমাম বানায়া আল্লাহ আমাদের কাছে তোমারে পাঠায়া দিছে। একটু আওয়াজ দিয়া কান সুবহানাল্লাহ। এবার কাজী আবু বকর রাজি হয়ে গেছে। কি করবে, যে কথা তো তাই, আমি তো আসলে বাঁচার কথা না, যেহেতু এরা তো আমাকে সেবা যত্ন করছে, আমি এদের কথা না রেখে কিভাবে যাই? ঠিক আছে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ। যুবক মানুষ একদিন তার কানে আলান আসলো, হুজুর আমাদের এলাকায় একটা মহিলা আছে, মেয়ে আছে, খুবই দিনদার পরহেজগার। হুজুর আপনি যদি মেনে নেন, আপনি যদি রাজি হন, তাহলে আমরা আপনার সাথে বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ কয় না? কারণ ওই মেয়েটার আব্বা কয়েকদিন আগে মারা গেছে, আমাদের কাছে দায়িত্ব দিয়ে গেছে একটা দিনদার ছেলের সাথে বিয়া দিতে। অতএব আপনাকে আমরা পাইছি হুজুর। এবার বলে আপনারা যেহেতু রাজি, আমিও রাজি। এবার মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেল, ও মা, আমাদের এলাকায় নতুন একজন ইমাম আসছে, খুব সুন্দর তিলাওয়াত, শুধু তাই নয়, কাজী আবু বকর নাম, দিনদার পরহেজগার, যেমন চেহারা তেমন আচার ব্যবহার, সুন্দর মানুষ, খুব ভদ্র পরহেজগার। মহিলাটা ডাক দিয়ে বলল, আপনারা আমার মুরব্বী মানুষ, আপনারা জিদাতে রাজি, আমিও রাজি। বিবাহ হয়ে গেল।